জ্ঞাতিবৃন্দ, আপনাদের স্পেশাল ম্যাথ রিভিউ ক্লাসে স্বাগত। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণী সহমৌলিক জোড় নির্ণয়। আজকে আমরা শিখব সহমৌলিক জোড় নির্ণয় শেখার আগে আমাদের জানতে হবে সহমৌলিক জোড় কিভাবে নির্ণয় করতে হয়। আমরা দেখব দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেটা সহমৌলিক জোড় সংখ্যা হবে না। এসব এবার আমরা দেখি। এখানে লক্ষ্য করে দেখি যে 27-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9, 27। আর 54 যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে হবে 1, 2, 3, 6, 9, 18, 27, 54। এগুলো হচ্ছে 27 ও 54 হচ্ছে গুণনীয়ক। এখন দেখা যাচ্ছে এখানে আমরা যদি সাধারণ গুণনীয়ক বের করতে চাই তাহলে সাধারণ গুণনীয়ক হবে কি, যেগুলো সবখানে থাকবে, মানে 27-এও থাকবে 54-তে থাকবে। আমরা এখানে দেখি 27 ও 54-এর মধ্যে 1 ছাড়াও এখানে সাধারণ গুণনীয়ক হিসেবে আমরা পেয়েছি 3, 9, 27। তাহলে আমাদের সংখ্যা অনুযায়ী আমরা যদি এটা প্রকাশ করি তাহলে আমাদের কি দাঁড়ায় যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে সেটা সহমৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা এখানে দেখছি 1 ছাড়াও এর একাধিক সাধারণ গুণনীয়ক আছে। অতএব আমরা বলতে পারি 27 ও 54 সংখ্যা দ্বয় সহমৌলিক সংখ্যা নয়। সবাইকে ধন্যবাদ।